আমি চাই আজ তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। নিজের প্রতি ভালোবাসার কথা। জীবনের অনেক মুহূর্তে আমরা অন্যদের ভালোবাসা খুঁজি, বাবার আদর, বন্ধুদের গ্রহণ, সমাজের সম্মান। এসবের পিছনে অনেকেই ছুটে বেড়ায়, কিন্তু তোমাদের জানাতে চাই সবচেয়ে বড় শক্তি আসে নিজের প্রতি ভালোবাসা থেকে। আজ আমি তোমাদের আমার নিজের গল্প বলবো, আমার নিজের যাত্রার কথা, কিভাবে আমি নিজেকে ভালোবাসতে শিখলাম এবং সেই ভালোবাসা আমার জীবন কিভাবে বদলে দিল সেটাই তোমাদের বলবো। আমি এক ছোট শহরে বড় হয়েছি। আমাদের বাড়িতে সবাই ছিলেন সাধারণ মানুষ। বাবা সরকারি চাকরি করত, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই আমি অনেকটা চুপচাপ, একটু অন্যরকম। আমার গায়ের রং কালো, মুখে ছোট ছোট ব্রণর দাগ ছিল, আর চুল ছিল রুক্ষ। অনেক সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আমার এই রূপ নিয়ে হাসতো আর উপহাস করত। তখন আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরত, আমি কি আসলে ভালো? আমি কি কেউ হতে পারবো? নিজের আয়নার দিকে তাকিয়ে অনেকবার নিজেকে অনুধাবন করতে চেয়েছিলাম, কিন্তু সবসময় উত্তর পাইনি। তখন আমি নিজেকে অনেক ছোট এবং অযোগ্য মনে করতাম। কলেজে গিয়ে আমি দেখলাম সেখানে আমার চারপাশে সবাই অনেক স্টাইলিশ, চটপটে বন্ধুবান্ধবদের গোষ্ঠী গড়ে তুলেছে, আর আমি এক কোণে চুপচাপ বসে থাকতাম। ভেতরে জানতাম আমার মধ্যে অনেকটা শূন্যতা জমে গেছে। কেউ যদি একটু ভালো করে কথা বলতো, সেদিন যেন পূর্ণতা পাই। কিন্তু কেউ যদি বলতো তুই তো বেশি স্মার্ট না, তখন আমি ভেঙে পড়তাম। তখন আমার মনে হতো হয়তো জীবন মানেই এটা, নিজেকে নিয়ে একটা ধোঁয়াশা আর অস্বীকার। কলেজ থেকে বাসে করে বাড়ি ফেরার পথে আমার পাশের সিটে এক বৃদ্ধ মহিলা বসলেন। তিনি আমাকে দেখে বললেন, তুমি দেখতে শান্ত, কিন্তু তোমার চোখে অনেক কষ্ট আছে। আমি তখন হেসে বললাম, কষ্ট তো সবারই হয়। তার সেই কথাগুলো আমার মনের গভীরে গেঁথে গেল। সেদিন বুঝলাম, জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে ভালোবাসা। তুমি যদি নিজেকে নাই ভালোবাসতে পারো, তাহলে অন্য কেউ তোমাকে কখনোই গুরুত্ব দেবে না। সেই বৃদ্ধ মহিলার কথাগুলো আমাকে নিজের দিকে তাকাতে বাধ্য করলো। আমি বাস থেকে নেমে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম, আমি খারাপ না, আমি আলাদা। সেদিন থেকে আমি ছোট ছোট কাজ শুরু করলাম। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতাম, তুমি যথেষ্ট, তুমি সুন্দর, তুমি শক্তিশালী। সেদিনের পর থেকে আমি নিজেকে নতুন নতুন জিনিস শিখতে শুরু করলাম। একটা নতুন হেয়ারস্টাইল, একটু সাজগোজ, ইউটিউবে ভিডিও বানানো, কথা বলা শেখা, এসব করতে শুরু করলাম। ধীরে ধীরে আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হলো। একদিন কলেজে বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেই। সবাই তখন অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এত চুপচাপ মেয়েটা এত সুন্দর কথা বলল। সবাই তার জন্য দাঁড়িয়ে হাততালি দিল। যে বন্ধুরা আগে আমাকে গুরুত্ব দিত না, তারাই এখন বলে
তুই তো অনেক বদলে গেছিস। আমি বলি, আমি তো আগেই এমনই ছিলাম, শুধু নিজেকে তখন খুঁজে পাইনি। আমার ইউটিউব চ্যানেলে আমি এখন ভিডিও দিতে শুরু করি। ভিডিওতে লিখি, নিজেকে ভালোবাসো, নিজের ভিতরে শক্তি চেনো, নেতিবাচক কথাগুলো উপেক্ষা করো। হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়। অনেকে মেসেজ করে বলে, আপনার গল্প শুনে আমার জীবন বদলে গেছে। একদিন আমার ভিডিও আমার বাবা দেখলেন এবং ভিডিও দেখে তারা কাঁদলেন। বাবা বললেন, তুই আমাদের গর্ব, তুই আমাদের শেখালি সৌন্দর্য শুধু মুখে নয়, মনের মাঝে হয়। আজ আমি একজন মোটিভেশনাল স্পিকার, লেখক, সমাজকর্মী। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি নিজেকে ভালোবাসি। আমার গল্পের মাধ্যমে আমি তোমাদের জীবনের এই পাঠটি দিতে চাই। নিজেকে ভালোবাসা মানে নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া। সমাজ কি বলল তা নিয়ে মাথা ঘামাও না। তুমি যেভাবেই হও, তবুও তুমি অনন্য। নিজের প্রতি ভালোবাসা দিয়েই তোমার সবচেয়ে বড় শক্তিকে জাগাবে। নিজেকে ভালোবাসো, কারণ তুমি যেমন তেমনটাই সুন্দর। এই কথাটা আমি প্রতিদিন নিজেকে বলি, আর আমি চাই তোমরাও নিজেকে প্রতিদিন এই কথাটি বলো এবং নিজেকে ভালোবেসে সামনে এগিয়ে যাও।